পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষেত্রে যে আবিষ্কারগুলো সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে, উড়োজাহাজ আবিষ্কার তার মধ্যে অন্যতম। উড়োজাহাজ আবিষ্কারের ইতিহাস মূলত তীব্র এক প্রতিদ্বন্দ্বিতার গল্প। এই দ্বন্দ্বের এক প্রান্তে ছিলেন উড়োজাহাজ আবিষ্কারের পথিকৃৎ উইলবার রাইট ও তার ভাই অরভিল রাইট, এবং অপর প্রান্তে ছিলেন গ্লেন কার্টিস নামের একজন মোটরসাইকেল নির্মাতা। নানা ধরনের বিপদ ও দুর্ঘটনায় জর্জরিত এই তিক্ত প্রতিযোগিতার ফল পৃথিবীর ইতিহাসকে বদলে দিয়েছিল অভাবনীয় উপায়ে। উড়োজাহাজ আবিষ্কারের সেই রোমাঞ্চকর ইতিহাস জানব এই পর্বে। আপনি যদি এই প্রথম ভাবের ভিডিও দেখে থাকেন তাহলে প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। আর ইতোমধ্যেই সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। উনিশ শতকের শেষের দিকে উইলবার রাইট এবং তার ছোট ভাই অরভিল রাইট যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ডেটন শহরে একটি সাইকেল কোম্পানি পরিচালনা করতেন। দুই ভাই একসাথে বাইসাইকেল তৈরি ও মেরামতের কাজ করে বেশ স্বাচ্ছন্দ্যেই জীবন কাটাচ্ছিলেন। তাদের উভয়েরই ছিল অসম্ভব উদ্ভাবনী শক্তি। তারা তাদের কল্পনা শক্তির জোরে অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখতেন। তৎকালীন সময়ে অনেকেই আকাশে বিমান ওড়াতে পারলেও তখনও পর্যন্ত কেউ সেসব বিমানের নিয়ন্ত্রণ করতে পারছিল না। নিয়ন্ত্রণের অভাবে প্রতিটি বিমানের যাত্রাই শেষ হচ্ছিল ভূপতিত হয়ে সংঘর্ষের মাধ্যমে। একদিন উইলবার খেয়াল করে দেখলেন পাখিরা ওড়ার সময় পাখার ডগা বাঁকিয়ে তাদের চলাচল নিয়ন্ত্রণ করে। তার এই পর্যবেক্ষণ নিয়ন্ত্রণ উড্ডয়নের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে। উইলবারের এই তত্ত্ব অনুযায়ী ওড়ার সময় বিমানের পাখা নাড়াতে পারলেই বিমান নিয়ন্ত্রণ করা সম্ভব। পরবর্তীতে এ তত্ত্বের নাম হয় উইং ওয়ার্পিং বা পাখা মোচড়ানো। পরবর্তী 3 বছর রাইট ভাইয়েরা পূর্ণ আকারের ইঞ্জিনবিহীন বিমান নির্মাণে মনোনিবেশ করেন। বিমান ওড়ানোর পরীক্ষার জন্য প্রয়োজন পর্যাপ্ত বাতাস, সেই সাথে দুর্ঘটনার ক্ষতি লাঘব করতে দরকার বালিময় ভূমি। 1902 সালে নর্থ ক্যারোলাইনা রাজ্যের কিটি হক সমুদ্র সৈকতে প্রথমবারের মতো রাইট ভাইয়েরা তাদের ইঞ্জিনবিহীন বিমান পরীক্ষা করে ব্যর্থ হন। 1903 সালে প্রায় $1000 খরচ করে দ্য রাইট ফ্লায়ার নামের নতুন ডিজাইনের একটি বিমান নিয়ে আবারও সেই সমুদ্র সৈকতে ফিরে যান রাইট ভ্রাতৃদ্বয়। এবার তারা রাডার ব্যবস্থাকে উন্নত করার সাথে সাথে 4 সিলিন্ডার সমৃদ্ধ 12 অশ্ব ক্ষমতার একটি ইঞ্জিনও জুড়ে দেন বিমানটিতে। সেবারই প্রথম মানুষের অধরা এক স্বপ্নকে বাস্তবে রূপ দেন এই দুই ভাই। 1903 সালের 17 ডিসেম্বর উইলবার রাইট পরীক্ষামূলক বিমান চালনার চতুর্থ দিনে 852 ফিট উঁচুতে 59 সেকেন্ড ভেসে থেকে রেকর্ড সৃষ্টি করেন। এ পরীক্ষার পরপরই রাইট ভ্রাতৃদ্বয় তাদের আবিষ্কারের জন্য পেটেন্টের আবেদন করেন। ওহাইও থেকে 500 মাইল দূরে নিউ ইয়র্কের হ্যামন্ড স্পোর্টে আরেক উদ্ভাবক গ্লেন কার্টিস বিভোর ছিলেন বিমান আবিষ্কারের নেশায়। পেশায় মোটরসাইকেল ডিজাইনার কার্টিসের ছিল মোটর ইঞ্জিন সম্পর্কে প্রচুর অভিজ্ঞতা। তখন কার্টিস রাইট ভাইদের চিঠি লিখে জানায় তিনি তার উন্নত ইঞ্জিনের সাহায্যে বিমানের আরও উন্নতি সাধন করতে পারবেন। ততদিনে রাইট ভাইদের বিমানের পেটেন্ট মঞ্জুর হয়ে যায় এবং ভালো ইঞ্জিনের প্রয়োজনীয়তা সত্ত্বেও তারা কার্টিসের সহযোগিতার প্রস্তাব নাকচ করে দেয়। এর ফলে কার্টিস হতাশ হবার পরিবর্তে রাইট ভাইদের আগেই উন্নত বিমান তৈরির সংকল্প করেন। আর এর মধ্য দিয়ে শুরু হয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক উৎকর্ষতার লড়াই। 1907 সালে একটি কোম্পানি কার্টিসের বিমান নির্মাণের জন্য বিনিয়োগ করে। এই কোম্পানির প্রধান অংশীদার ছিলেন তৎকালীন বিখ্যাত বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল। রাইট ভাইদের উড়োজাহাজ নকশার পেটেন্টের কারণে তারা একই ডিজাইনের বিমান নির্মাণ করতে পারছিলেন না। তাই গ্রাহাম বেলের কোম্পানির মূল উদ্দেশ্য ছিল সম্পূর্ণ নতুন নিজস্ব এক নকশায় বিমান তৈরি করা। সে লক্ষ্যে কাজ করে উইং ওয়ার্পিং বা পাখা মোচড়ানোর পরিবর্তে কার্টিস এক নতুন উপায় আবিষ্কার করেন। তিনি এর নাম দিলেন এইলরনস, যার অর্থ ছোট পাখা। কার্টিসের এই ছোট পাখাগুলো ছিল কবজায় লাগানো ছোট ছোট ফ্ল্যাপ, যা বিমানের প্রধান পাখার সাথে সংযুক্ত থাকত।
ফ্ল্যাপ ওঠানামা করিয়ে কার্টিস বিমানকে স্থিতিশীল করতে সফল হন। বর্তমানকালের আধুনিক জাহাজেও কার্টিসের এই পদ্ধতি সফলতার সাথে ব্যবহৃত হচ্ছে। এইলরনস এবং 40 অশ্বক্ষমতা ইঞ্জিন সম্পন্ন কার্টিসের বিমানের নাম দেয়া হয় জুনবাগ। তারা প্রমাণ করতে চাইলেন তাদের ডিজাইন রাইট ভাইদের চেয়েও অনেক বেশি কার্যকর। দ্য সায়েন্টিফিক আমেরিকান কন্টেস্ট নামে একটি প্রতিযোগিতায় বিমান চালানোর জন্য গ্লেন কার্টিস ও রাইট ভাইদের নিমন্ত্রণ জানানো হয়, কিন্তু রাইট ভাইরা তাদের ডিজাইন চুরি হবার ভয়ে প্রতিযোগিতায় যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। অন্যদিকে প্রতিযোগিতার মাত্র একদিন আগে জুনবাগের পরীক্ষামূলক উড্ডয়নের সময় গ্লেন কার্টিস দুর্ঘটনায় পড়ে অল্পের জন্য প্রাণে বেঁচে যান। নিজের মান সম্মানের কথা ভেবে তৎক্ষণাৎ তিনি তার সহকারীদের কাজে লাগিয়ে দেন একদিনের মধ্যে জুনবাগ মডেলের আরেকটি বিমান তৈরি করতে। 1908 সালের 4 জুলাই নিউ ইয়র্কে প্রায় 2 মিনিট ভেসে থেকে এবং প্রায় 1 কিলোমিটার পাড়ি দিয়ে গ্লেন কার্টিস রাতারাতি বিখ্যাত হয়ে যান। তার এই অভাবনীয় সাফল্যে রাইট ভাইদের আবিষ্কার হুমকির মুখে পড়ে যায়। তখন রাইট ভাইরা পাল্টা প্রদর্শনীর আয়োজন করে। এরপর আমেরিকান সেনাবাহিনী রাইট ভাইদের সাথে $25,000 একটি চুক্তি করে। 1908 সালের 9 সেপ্টেম্বর টানা 62 মিনিট উড্ডয়ন করে অরভিল রাইট তৎকালীন সময়ের সকল রেকর্ড ভেঙে দেন। 12টি সফল উড্ডয়নের পর শেষ আনুষ্ঠানিক প্রদর্শনের জন্য টম সেলফ্রিজ নামের এক সামরিক অফিসার অরভিল রাইটের সাথে বিমানে ওঠেন। সামরিক বাহিনীর জন্য আয়োজিত এই প্রদর্শনী শেষ হয় একটি মারাত্মক দুর্ঘটনার মধ্য দিয়ে। প্রোপেলার ভেঙে গিয়ে মাটিতে আছড়ে পড়ে বিমানটি। অরভিল অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও সামরিক অফিসার টম সেলফ্রিজ ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। পা এবং পাঁজরের হাড় ভেঙে অরভিল রাইট তার বাকিটা জীবন কাটান অত্যন্ত যন্ত্রণায়। 1909 সালে নিউ ইয়র্কে একটি বিশাল উৎসবের আয়োজন করা হয়, যার প্রধান আকর্ষণ ছিল বিমান ওড়ানোর প্রদর্শনী। সে সময় আমেরিকার 90% মানুষই কোনো বিমানকে উড়তে দেখেনি। জনসাধারণের সামনে উইলবার রাইট হাডসন নদীর উপর বিমান উড়িয়ে মানুষের মনে বিস্ময় সৃষ্টি করেন। তখনও পর্যন্ত এটিই ছিল জনতার সামনে প্রথম বিমান চালনা। অন্যদিকে কার্টিস তার পুরনো ডিজাইনগুলোকে সমন্বয় করে নতুন নতুন ডিজাইন বানাতে থাকেন। সে সময় কার্টিস পানি ও আকাশে চালনা উপযোগী সি প্লেনের প্রবর্তন করেন। এছাড়া আকাশ থেকে বোমাবর্ষণ উপযোগী বিমানও কার্টিসেরই নির্মাণ। গ্লেন কার্টিসের এই আবিষ্কার সামরিক উড্ডয়নকে আমূল বদলে দেয়। এসব আবিষ্কারের পাশাপাশি রাইট ব্রাদার্স ও গ্লেন কার্টিসের আইনি লড়াইও চলছিল সমান তালে। পেটেন্ট রক্ষার জন্য লড়তে লড়তে উইলবার রাইট 1912 সালের এপ্রিল মাসে মাত্র 45 বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হয়ে মারা যান। 1914 সালের জুলাই মাসে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এবং প্রথমবারের মতো এই যুদ্ধ মাটি ছেড়ে আকাশেও পৌঁছে যায়। 1914 থেকে 1918 সালের মধ্যে জার্মানি প্রায় 50,000 বিমান নির্মাণ করে। কিন্তু এদিকে রাইট ভাইদের পেটেন্টের কারণে আমেরিকায় বিমান শিল্প তখনও থমকে ছিল। 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধে জড়ানোর পর আমেরিকান সরকার প্রথমেই হস্তক্ষেপ করে বিমান ব্যবসার যুদ্ধ থামাতে। বিমানের পেটেন্ট শেয়ার করার জন্য আমেরিকান সরকার অরভিল রাইটকে বাধ্য করে। এর ফলশ্রুতিতে গ্লেন কার্টিস 7,000 নতুন ডিজাইনের জেনি ফাইটার বিমান বিক্রি করে রাতারাতি সবচেয়ে বড় বিমান নির্মাতা সংস্থার মালিক বনে যান। যুদ্ধের পর কার্টিসের সাফল্য চলতেই থাকে এবং 1920 সাল নাগাদ তিনি প্রায় $32 মিলিয়ন মালিক হন, বর্তমান বাজার মূল্যে যা প্রায় $300 মিলিয়ন বেশি। অপরদিকে অরভিল রাইট একসময় বিমান ব্যবসা থেকে অব্যাহতি নেন। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার্য আর 10টি সাধারণ পণ্যের মতো সংবাদও একটি পণ্য। উড়োজাহাজ আবিষ্কারের মতোই সংবাদকে জনপ্রিয় পণ্যে পরিণত করার ইতিহাসের সাথেও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে দুই মহারথীর দ্বৈরথ। জোসেফ পুলিৎজার ও উইলিয়াম র্যান্ডলফ হার্স্ট তাদের পত্রিকার কাটতি বাড়ানোর জন্য
ভিত্তিহীন, অর্ধসত্য ও নানা ধরনের মনগড়া খবর ছাপানোর এক অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়। তাদের এই প্রতিযোগিতারই ফসল হলুদ সাংবাদিকতা। হলুদ সাংবাদিকতা ও সংবাদপত্রের পণ্যকরণের ইতিহাস সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখুন। তবে চ্যানেলে আপনি নতুন হলে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান।